আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমি এই মুহূর্তে রয়েছি দ্বীপ জেলা ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে। আর আজকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি বাংলাদেশের পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি। তো এই দ্বীপ জেলা ভোলা থেকে আপনারা কিভাবে রাঙ্গামাটিতে যাবেন, কত টাকা ভাড়া লাগবে, কতক্ষণ সময় লাগবে এবং কি কি সুবিধা অসুবিধা রয়েছে সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আর এই ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে আসলে আপনারা এরকম সিএনজি পাবেন এবং হচ্ছে এই ধরনের অটো পাবেন এবং এখানে বাসও রয়েছে। চাইলে আপনারা এই তিন ধরনের যানবাহনে করেই যেতে পারবেন। প্রথমে ভোলা ইলিশা লঞ্চ ঘাটে। তো আমাদের আজকে যাত্রা হবে এই সিএনজি যোগে। তো আপনারা চাইলে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে এই সিএনজি যোগেও যেতে পারবেন। তো আমি সিএনজি যোগে যাচ্ছি আর আজকের এই সিএনজি ভাড়া হচ্ছে 60 টাকা প্রতিজন। ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে ভোলা ইলিশা লঞ্চঘাট পর্যন্ত। আর আপনি যখন এই বাস স্ট্যান্ড থেকে রওনা করবেন তখন আপনার চোখে পড়বে সেই ভোলা সরকারি কলেজ। অবশেষে আমরা এখন ইলিশা বাজারে চলে এসেছি আর সামনে হচ্ছে মূলত লঞ্চ ঘাট। আলহামদুলিল্লাহ, এই যে সিএনজি যোগে অবশেষে ভোলা বাস স্ট্যান্ড থেকে 25 মিনিটের জার্নি শেষ করে একদম ইলিশা এই লঞ্চ ঘাটে এখানে এসে পৌঁছেছি আমরা। তো লঞ্চ ঘাটের দিকে যাব। আমরা অটো থেকে নেমে এখন এই ইলিশা লঞ্চ ঘাটে এসেছি। তো এই লঞ্চ সামনে রয়েছে। এই মুহূর্তে রয়েছি দ্বীপ জেলা ভোলা ইলিশা লঞ্চ ঘাটে। আর আজকে আমাদের লঞ্চ জার্নি শুরু হবে ইলিশা এই লঞ্চ ঘাট থেকে। আর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সবচেয়ে সুন্দর জেলা রাঙ্গামাটির উদ্দেশ্যে। আর সাথে চট্টগ্রামের দুই ভাই রয়েছেন, পাশে কলমেজনের শাহিন ভাই আর আমার বাম পাশে রয়েছে ইমন ভাই। তো আজকে আমাদের এই লঞ্চ হচ্ছে এটি। আমরা এই লঞ্চে করে প্রথমে মধুসূদনের ঘাটে যাব। আর লঞ্চের অবশ্যই নিচতলায় অনেক যাত্রী রয়েছে। আমরা একটু যদি দেখাই আপনাদেরকে, এখানে অসংখ্য যাত্রী রয়েছে। দেখেন, এটা হচ্ছে লঞ্চের মূলত নিচতলা। এই লঞ্চে করে আজকে আমাদের এই ভ্রমণ শুরু। এবং এই লঞ্চে ছোট্ট একটি ফাস্টফুডের দোকানও রয়েছে। এখানে চাইলে আপনারা চা থেকে শুরু করে বিভিন্ন খাবার খেতে পারবেন। আর আমরা মূলত লঞ্চের দ্বিতীয় তলাতে বসবো। দেখি সামনে কি ধরনের সিট রয়েছে। আর এখানে মূলত এখান থেকে লঞ্চটি চালানো হয়। আর আমাদের হচ্ছে আজকে এই সিট এখানে একবারে ছাদে, এই দ্বিতীয় তলা। মূলত আমরা এখানে বসে আজকে যাব ভোলা ইলিশা থেকে মধুসূদনের ঘাট। আর এখন ঘড়িতে বাজে সকাল 11টা। অলরেডি এই ভোলা ইলিশা লঞ্চ ঘাট থেকে আজকে আমাদের যে লঞ্চটি রয়েছে, অর্থাৎ এটি সিটার মূলত মধুসূদনের ঘাটের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। আর আপনারা যখন এই দ্বীপ জেলা ভোলা থেকে নদী পথে জার্নি করবেন তখন এরকম পাশ দিয়ে অসাধারণ লঞ্চ যাওয়া আসা করবে। আর আমরা এই মুহূর্তে রয়েছি উত্তাল মেঘনায়। আর এই যে ভাই চালাচ্ছেন লঞ্চ, যদিও উনি আমাদের দ্বীপ জেলা ভোলার চরপেশন আমার বাড়ি।
দারুণ দৃশ্য দ্বীপ জেলা ভোলার মেঘনা নদীতে। অপরূপ সৌন্দর্যের ঘেরা আমার জেলা দ্বীপ জেলা ভোলা। আর আপনি যখন এই ভোলা ইলিশা থেকে লক্ষ্মীপুরে মধুসূদরী ঘাটে জার্নি করবেন, তখন এই প্রতিজনের টিকিট হচ্ছে 200 টাকা করে। আমাদের মোটামুটি ঘন্টাখানিক জার্নি শেষ হয়েছে, আর আমরা এখন মধুচৌধুরীর ঘাটে যে খালটি রয়েছে মূলত খালের দিকে প্রবেশ করছে। আর দুপাশে যদি আপনাদেরকে দেখায় অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রয়েছে। অলরেডি মধুচৌধুরীর ঘাটের কাছাকাছি আমরা চলে এসেছি, আর এখানে এই ঘাটের এক পাশে অসংখ্য জাহাজ নোঙ্গর করা রয়েছে, আর একবারে সামনে হচ্ছে আমাদের ঘাট। হয়তো আর 5 মিনিট লাগতে পারে। আলহামদুলিল্লাহ, অবশেষে 1 ঘন্টা 30 মিনিট জার্নির পরে আমাদের এই লঞ্চটি মধুচৌধুরীর ঘাটে এসে পৌঁছেছে। আর আপনারা দেখছেন যে যাত্রীরা নেমে যাচ্ছে লঞ্চ থেকে। আমরা 1 ঘন্টা 30 মিনিট জার্নি শেষে মধুচৌধুরী ঘাটে এসে আমরা পৌঁছেছি। তো লঞ্চ থেকে আপনারা দেখছেন যে অসংখ্য যাত্রীরা নামতেছে। এই পিছনে লঞ্চটি করে আমরা এসেছি, আর এ হচ্ছে মধুচৌধুরীর ঘাটের এই লঞ্চ টার্মিনাল। আর এখন আমরা আমাদের যে আজকের কাঙ্ক্ষিত বাস, আমরা মূলত এই বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই লঞ্চ থেকে নামার পরে টার্মিনাল থেকে বের হলাম। এখন মধুচৌধুরীর ঘাটে যেই লক্ষ্মীপুরের অংশ, এটি যদিও অনেক মার্কেট রয়েছে পিছনে, দেখেন দুই পাশে অনেক দোকান রয়েছে এখানে। লঞ্চ ঘাট এটা মূলত। আর এটা হচ্ছে মূলত এই মধুচৌধুরীর ঘাটে যে বাস স্ট্যান্ডটি রয়েছে, এটি হচ্ছে মূলত বাস স্ট্যান্ড। আর এখানে আসলে মূলত আপনারা চট্টগ্রাম যেতে পারবেন। এখানে অসংখ্য বাস রয়েছে বিভিন্ন কোম্পানির। আর আজকে আমাদের এই মধুচৌধুরী ঘাট থেকে আমরা চিটংয়ের উদ্দেশ্যে যাব এই শাহী বাসে। তো এই শাহী বাসের টিকিট হচ্ছে প্রতিজন 500 টাকা করে। আর আসলে সময় কতক্ষণ লাগে এবং ওনাদের সার্ভিস কিরকম, এটা আমরা একটু পরে আপনাদেরকে বলবো। আমরা এখন এই বাসের ভিতরে উঠবো, আর আপনাদেরকে আসলে দেখাবো যে বাসের সিটগুলো কিরকম। বা এই যে শাহিন ভাই আছেন এখানে, এবং ভাই আছেন, আমরা বসবো এই সিটে এখন। অলরেডি এখন সময় বাজে ঘড়িতে 12টা 45 দুপুর। আর আমাদের বাসটি অলরেডি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে লক্ষ্মীপুর মধুচৌধুরীর ঘাট থেকে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই ভিডিও। তবে লঞ্চ মোটামুটি আলহামদুলিল্লাহ সঠিক সময় এসেছে। আর এই যে আমার পিছনে আছেন শাহিন ভাই। শাহিন ভাই একটু আইডিয়া দেন।
অবশেষে এই যাত্রা বিরতি ফেনীতে। তো আমরা এখন এই যাত্রা বিরতিতে এই হোটেলটিতে দুপুরের খাবার খাবো। স্বাভাবিক অর্থে এই বাসগুলো যাত্রা বিরতি যে সমস্ত হোটেলে দেয় এখানে খাবারের রেট একটু বেশি থাকে, তবে আপনারা একটু দেখে শুনে খাবার খাবেন। আলহামদুলিল্লাহ, এই যাত্রা বিরতি যে হোটেলে খেয়েছি খুব ভালো লেগেছে খাবারটা। জি, আসসালামু আলাইকুম। এখানে ঠিকানা হলো যে গ্রিন টাওয়ার, গ্রিন পার্ক রেস্টুরেন্ট, বিরিয়ানি হাউস, আঞ্চলিক সড়ক, বাড়িরহাট, চট্টগ্রাম। তো আপনারা যারা এই রুটে যাত্রা বিরতি করবেন চাইলে হোটেলে খাবার খেতে পারেন, খাবারের মান খুব ভালো। আলহামদুলিল্লাহ, দুপুরের খাবার শেষ করে আমাদের বাস আবার আল্লাহর রহমতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ভাই, দুপুরে যে খাবারটা খেলেন কেমন লাগলো? খাবার তো অসাধারণ, তবে এখানে আসলে সবার জন্য রিকমেন্ড থাকবে এখানে এক কাপ হলেও চা খেয়ে যাবেন। জাস্ট 10-এর 10 দেওয়া যায়। তবে ভাই, আমরা কিন্তু বিনা পয়সা হোটেলের রিভিউ দিতেছি, ঠিক আছে? আমাদের থেকে কোনো টাকা পয়সা কম নেয় নাই, আর আমরা ফ্রিও খাই নাই, কিন্তু টাকা দিয়ে খেয়েছি, কিন্তু জাস্ট খাবারটা ভালো লাগছে নাকি ভাই? হ্যাঁ, অবশ্যই আমরা অথেন্টিক রিভিউ দিচ্ছি। রাইট, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, অবশেষে মধুসূদনী ঘাট থেকে 4 ঘন্টা জার্নি শেষে এই চিটংয়ের ভাটিয়ালিতে নামলাম। আমাদের নেক্সট যাত্রা হচ্ছে রাঙ্গামাটির উদ্দেশ্যে। আসলে আমরা এখন চিটংয়ের ভাটিয়ালিতে রয়েছি, আর এখান থেকে মূলত আমরা যাব বড় দিঘির পার, সেখান থেকে আমরা মূলত রাঙ্গামাটি যাব। আর আমাদের এই ভাটিয়ালি থেকে এই বড় দিঘির পারে যাওয়ার জন্য এই যে এই গাড়িটি, এই ভাটিয়ালি থেকে ছোট্ট একটি গাড়িতে করে বড় দিঘির পারে যাচ্ছি। কি বড় দিঘির পার? কি ভাই, জায়গাটার নাম কি একটু বলেন? আচ্ছা, বড় দিঘির পার বলতে আমি বুঝতেছি না, যারা চিটংয়ের আছেন আপনারা হয়তো বুঝবেন। এই যে এই বড়দিঘির পারে এসেছি অবশ্যই, আর এই যে নামতেছি, এই গাড়িতে করে আসলাম, আর ভাড়া নিয়েছে 25 টাকা প্রতিজন, সময় লেগেছে মোটামুটি 20-25 মিনিট। এখন রয়েছি চট্টগ্রামের বড় দিঘির পার। আমরা মূলত এখান থেকে আবার রাঙ্গামাটির উদ্দেশ্যে যাব। তো প্রিয় দর্শক, কিন্তু আমরা এই চট্টগ্রামের বড় দিঘির পারে থেকে সিএনজি নিয়েছি। মূলত এখান থেকে আমরা একবার রাঙ্গামাটি শহরে প্রতিজন 200 টাকা করে এই সিএনজি করে যাব। তো এই চট্টগ্রাম বড় দিঘির পাড় থেকে আমাদের রাঙ্গামাটির উদ্দেশ্যে সিএনজি ছেড়ে দিয়েছে, আর আমরা যাচ্ছি মূলত রাঙ্গামাটির সাথে থাকো। অবশেষে দীর্ঘ জার্নির পরে এসে পৌঁছলাম পার্বত্য অঞ্চলের সুন্দর জেলা রাঙ্গামাটি। আর এই মুহূর্তে রয়েছি একদম রাঙ্গামাটি শহরে বনরূপা বাজারে। তো এসেছি এই সিএনজি যুগে, আর এখন আমরা যাব হোটেলে সাথে। তো আমরা আজকে থাকবো এই রাঙ্গামাটি হোটেলটা হোটেল নেটস হিল ভিউ আবাসিকে। তো ওনাদের রিসেপশনে মূলত আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। রিসেপশনটা মূলত 2য় তলা, বেশ চমৎকার আমি বলবো। এখানে সোফা রয়েছে, চাইলে আপনি বসতে পারেন। আর এখানে হচ্ছে মূলত কাউন্টার, আর আমাদের ভাইরা এন্ট্রি করতেছে।
আর এই হচ্ছে হোটেলের ম্যানেজার ভাই, একটু হাই দিয়ে দেন। হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আর আমরা যে রুমটাতে থাকবো আপনাদেরকে এই রুমে নিয়ে যাচ্ছি। ওনাদের হোটেলটা বেশ বড় একটি হোটেল আমি বলবো, রাঙ্গামাটিতে। তো আমাদের রুমটা আমরা এক পাশে নিয়েছি। আর আসলে এখন রাতের ভিউ, আমরা আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে। আর আমাদের আজকে আসলে আমরা এই রুমে থাকবো, যেহেতু আমরা 3 জন আছি। মোটামুটি এখানে 2টা বেড রয়েছে, আর এসি রয়েছে, একটা মিরর রয়েছে, চেয়ার রয়েছে এবং একটা টিভি রয়েছে এলইডি। আর এখানে মূলত হচ্ছে একটা বেলকনিও রয়েছে। বেলকনিটা বেশ চমৎকার, এখান থেকে রাঙ্গামাটি শহরের ভিউ দেখা যায়। আর হচ্ছে এ হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমটা যদি আমি দেখাই, একটা ভেসিং রয়েছে, এখানেও একটা মিরর রয়েছে, আর ঝর্ণা রয়েছে এবং হাইকমোড, এবং বাথরুমটা বেশ বড়। আর আমাদের এই রুমের ভাড়া হচ্ছে পার ডে 1500 টাকা করে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। পর্যায়ক্রমে আমাদের রাঙ্গামাটি নিয়ে অনেক ভিডিও আসবে। শাহিন ভাই, একটু হাই দিয়ে দেন। রিল্যাক্স। 13 ঘন্টা জার্নির পরে এসে পৌঁছলাম রাঙ্গামাটিতে।